যাও সুপারিশ করো, ইশফা লাহুম, যাও তাদের জন্য সুপারিশ করো। নিচে 70 জন, উপরে 700 জন। নিচে কতজন? উপরে 700 জন। আল্লাহু আকবার। কেন ইমেজিং ধারণা করতে পারেন আপনি? হাফেজ চলে যাবে জাহান্নামের কিনারে, আল্লাহর কুদরতে ওই হাফেজদের সাথে, ওই মাদ্রাসার সাথে, দানের সাথে যাদের সম্পর্ক ছিল তাদেরকে জাহান্নামের গেটে আনা হবে। জাহান্নামের আগুনে পড়ে শরীরটা যেন কয়লা হয়ে গেছে। এমন সময় হাফেজ সাহেব ডাক দিবে, একজন একজন করে। হাফেজকে দেখে লজিক মাস্টার কানবে হাউমাউ করে। রান্না করে খাওয়ানো মহিলা হাউমাউ করে কাঁদতে থাকবে, কারণ নামাজে ত্রুটি ছিল, রোজায় ত্রুটি ছিল, পর্দা পুশিদার কিছু ঘাটতি ছিল। এই চরম বিপদের সময় আমার সন্তান আইল না রে বাবা, আমার জামাইকে পেলাম না, আমার ভাইকে পেলাম না, বোনকে পেলাম না, তুমি দৌড়ে এসেছো আমার লজিন, আমার ছাত্র। কেন এসেছো? আস্তে করে হাত দিয়ে ইশারা করবে, পুরুষটা এসে হাতের মধ্যে হাত দেবে, মহিলা পাশে এসে দাঁড়াবে, নারী পুরুষ সকলের জন্য সুপারিশ শুরু করে দিবে। নিচে 70 জন, উপরে 700 জন জাহান্নামের কয়দিকে সুপারিশ করে এক একজন হাফেজ জান্নাতে নেওয়ার অনুমতি পেয়ে যাবে। সুবহানাল্লাহ। আজ আমি গবেষণার কথা বলি, যেহেতু আমি বেশ কয়েকটা মাদ্রাসার পরিচালক, আমার তো একটা গবেষণা আছে, আমার তো কিছু অভিজ্ঞতা আছে। আমি দেখেছি ধনীদের চেয়ে গরিবদের বাচ্চারা কোরআনে হাফেজ বেশি। বিশেষ করে ঢাকাতে মার্কাজুল কোরআন ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসা, আল হেরা ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসা, তাহফিজুল উম্মাহ ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসা, এগুলোর পরিচালনার দায়িত্বে আমি আছি বিধায় আমি আপনাদেরকে একটা ডাটা দিচ্ছি। এখানে শিল্পপতির ছেলেরাও আছে, এখানে বাড়িওয়ালার ছেলে আছে, র্যাব, গোয়েন্দা, ডিবি, ডিএসডির ছেলেরা আছে, উচ্চতর সম্পদশালী এবং ধনী শিক্ষিতদের ছেলেরাও আছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আবার ভ্যানওয়ালা, রিক্সাওয়ালা, রাজমিস্ত্রির কাজ করে, মাছ বিক্রি করে খায়, সবজি বিক্রি করে খায়, মা অন্যের বাড়ি জিয়ের কাজ করে, এরকম ফ্যামিলির বাচ্চারাও আছে। তা আমি দেখেছি যে ধনী যারা, তাদের বাচ্চা হয় মাত্র 5% হাফেজে, আর 95% গরিবদের সন্তানরা হাফেজে কোরআন হয়ে ওঠে। তাকরিম বলেন, হাফেজ জাকারিয়া বলেন, কিংবা নাজমুস সাকিব বলেন, এরকম যারা আছে, গিয়ে দেখেন পারিবারিক ভাবে তারা খুব বেশি ধনীর সন্তান নয়। আমি একটা গবেষণা করলাম যে ব্যাপার কি, গরিবের বাচ্চাগুলো বেশি হয় কেন কোরআনে হাফেজ। হিসাব করে দেখলাম একটা বরকত রয়েছে গরিবদের মধ্যে। গরিবের পয়সাগুলো সব হালাল। বাবা ফজরের নামাজ পড়ে ঘরে পান্তা ভাত, ডিম এটা দিয়ে মাখাইয়া, ডাল দিয়ে কোন রকম একটু খেয়ে রিক্সা নিয়ে নেমে পড়ে, অথবা শাকসবজি কিনে আনে কারওয়ান বাজার থেকে, যাত্রাবাড়ি থেকে এনে মহল্লায় মহল্লায় বিক্রি করে। এর মধ্যে কোনো হারাম আছে? দুর্নীতি আছে? চুরি আছে? ওজা খায় সব হালাল, বাচ্চারেও খাওয়াইছে হালাল, বউরেও খাওয়াইছে হালাল। বউরে হালাল খাওয়াইয়া তারপরে সেই ঘরে আল্লাহ তাআলা সন্তান দিয়েছে। আর যেই দিনই মা গর্বে কনসেপ্ট করেছে, গিয়ে দেখেন ওই মহিলা বোরকা ছাড়া বাইরে যায় নাই। এর আগেও তার চরিত্র সুন্দর ছিল, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন গোটা কোরআন আমানতদার হিসাবে এই ছোট্ট বাচ্চাদেরকে, ওর তার সন্তানকে আল্লাহ কবুল করে বললেন, তুই আমার কোরআনের আমানতদার হবি, তুই আমার কোরআনের হাফেজ হবি। সুবহানাল্লাহ। এখন ধনীরা মন খারাপ করেন না, ওনারা আমাদেরকে ভালো হাদিয়া দেয়, অনেক যত্ন করে, দোয়া করাইয়া 500 টাকার বান্ডিল একটা ধরাই দেয়, হুজুর দোয়া করবেন ওস্তাদ জি, আর আমার বাচ্চারও দিক খেয়াল রাখে। হ্যাঁ, খুব খেয়াল আছে, কিন্তু পড়া মুখস্থ করতে পারে না, পরে একদিকে বলে আর একদিকে।
এই জন্য যারা ধনী, যদি আপনার সন্তানকে হাফেজে কোরআন বানাতে চান, সর্বপ্রথম আপনি হালাল খান, হারাম খাইয়েন না, স্ত্রীকে হারাম খাওয়াইয়েন না। সুতরাং আপনি অফিসার হন, পুলিশ হন, র্যাব হন, মেম্বার হন, চেয়ারম্যান হন, এমপি হন, মন্ত্রী হন, যাই হন না কেন, স্ত্রীকে হালাল খাওয়াবেন, আপনার সন্তানের কোরআনে হাফেজ, বড় আলেম হয়ে উঠবে। যে কোনো পাত্রে আল্লাহ তাআলা এত বড় নিয়ামত দেন না। প্রিয় বন্ধুগণ, এখানে আমি যদি এই বাস্তব দেখাইতে চাই আপনাদেরকে, এখানে দেখি তো একজন হাফেজ সাহেব কোথায়, কি নাম আপনার? আপনার বাবা আসছেন? ওই দেখি একটু, সৌভাগ্যবান পিতা, একটু সামনে আসেন। আপনার নাম কি? আপনি কি করেন? কি চাকরি আপনার? স্কুলের নাইট গার্ড। 1,33,000 টাকা বেতন, ঠিক না? স্কুলের নাইট গার্ড। আমার কথার সাথে মিলতেছে কিনা? এবার আসো, বাপ বেটা একসাথে দাঁড়া। নেক্সট আর একজনকে, আমি এরকম 1 লাখ হাফেজ দেখালো এইরকমই হইতো। নেক্সট কে? আসো আমার কাছে, আসো, একসাথে আসো। আসসালামু আলাইকুম। আপনার নাম কি হযরত? আব্দুল্লাহ আল নোমান। আপনার বাবা কই? এই মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনি কি করেন? আল্লাহ নুরানি মাদ্রাসার শিক্ষক। 93,93,785 টাকা বেতনের স্যালারি, ঠিক না? কত টাকা হবে আনুমানিক? 7,000, 10,000 সর্বোচ্চ। আমি উদাহরণ ছোট করার জন্য না, আস্তাগফিরুল্লাহ, আমি আপনার মতোই। এখানে অপারেটর তার মোবাইল বাজতেছে, তাই না বেটা? আব্দুল্লাহ আল মামুন আসে। মাশাআল্লাহ, আব্দুল্লাহ আল মামুন, তুমি মাশাআল্লাহ, আল্লাহ সোনার টুকরা, আল্লাহ তুমি হেফাজতে রাখো। আপনার নাম কি? হাদিয়ার রহমান লজিন। তোমার আব্বু আছে? আসলে তোমার আব্বু কি করে? কৃষক। আর হলেন আপনি হইলেন লজিন মাস্টার। আপনি কি করেন? খোলায় কাজ করেন। নিজের না অন্যের? নিজের কম জায়গায়, এই জন্য অন্যেরটাও করে। অন্যের ঘরে কাজ করে আল্লাহর একটা কোরআনের পাখিরে লালন করছে। সুবহানাল্লাহ। ইয়া আল্লাহ, তোমার কোরআনকে তুমি কিভাবে হেফাজত করেছ? একটা কোরআনের পাখিরে পালছে। কিয়ামতের ময়দানে একটু সুপারিশ যদি করে। ভাইরে, আমি একটু কথা বলি। ওয়াজ তো প্রত্যেক দিন করি, আজকে একটু কথা বলে যাই। দেখেন, আপনাদের বাবা মা মারা গেলে আপনারা একটা খাওন দেন না বড় করে? আছেন আপনাদের এলাকায়? আচ্ছা, আমি আপনাদেরকে বলি, এই খাওয়ানে মানুষ আনলেন, মনে করেন 1000 মানুষ খাওয়াইলেন। এই 1000 মানুষ সবাই কি নামাজি? কথা কেন? এর মধ্যে বিড়ি খায় না কেউ? এরকম আছে? কয়েকজন বিড়ি খোরও থাকতে পারে কি পারে না? মাঝে মাঝে লাল পানি খায়, এরকম লোক ওই খাওয়া খেতে আসে কি আসে? খাওয়ার পরে সব কি নামাজি লোক আসে? বেনামাজিও তো আসে নাকি? আচ্ছা, খাওয়ার পর দেখবেন যে বলে যে দূর বেড়ে এক টুকরো গোস্ত পাইছে, একটু আলু ভাত দেশে হয়ে গেছে, কুইরা কেনা কিছু খাওয়াইতে পারবি না তোর, কেনা কিছু দাওয়াত। এরকম করে কিনা? ওই দিন বাবুর্চি একদিকে বিড়ি টান মারে, আর একদিকে বিড়ির ধোঁয়া পড়তে আছে, ওই মাথাতে শুল্কা গুলো ওইগুলো পড়তে আছে গোস্তের মধ্যে, ওইটার মধ্যে লাড়া দিয়া উড়াই গেছে, ঠিক কিনা? এরকম হয় কিনা? আমি তো বাংলাদেশেরই সন্তান। অতএব আপনি যদি চান, শুনুন, যে আমি আমার বাবার জন্য দোয়া করাতে চাই, তাহলে একজন ছাত্রের দায়িত্ব আপনি নেন। একজন ছাত্র প্রতিদিন খাবে সে 3 বেলা, ঠিক না? 1 বছরে 3 বেলা যদি খায়, তাহলে 1 মাসে খাবে কত বেলা? 90 ওয়াক্ত না? এই 90 ওয়াক্তকে 12 দিয়ে গুণ করেন। কেন বলেন তো দেখি? 1 বছর 12 মাস, 1080 জন। 1080 জন মানুষ খাওয়াইলে যে সওয়াব হতো, একজন তালবি আলিম 1 বছর খাওয়াইলে সওয়াব কম হবে না বেশি হবে? আচ্ছা, বেশি হবে 3টা কারণে। 1 নম্বর হচ্ছে, আপনি যাকে খাওয়াচ্ছেন সে বেনামাজি না,
তার কোনো গুনাহ নাই, সে নিষ্পাপ। তৃতীয় হচ্ছে আপনার খানা খাইয়া সে কোরআন পড়বে, আবার কোরআন পড়তে পড়তে ক্ষুধা লাগবে, আইসে আপনার খানা খাইবে। এর চেয়ে ভালো খাওয়াওয়ালা মানুষ এই পৃথিবীতে আর কি হতে পারে? ঠিক এইটাকে 3 দিয়ে গুণ করেন, 3 বছর যদি লাগে হিফজ করতে, তাহলে 3285 জন মানুষকে একসাথে খাওয়াইলে যে সওয়াব হইতো, তার চেয়ে সওয়াব একজন লজিনকে খাওয়াইলে কম হবে না বেশি হবে? এই হিসাব আপনাদের বুঝতে কোনো অসুবিধা আছে? আচ্ছা, দ্বিতীয় হচ্ছে আপনি যদি 1000 মানুষকে খাওয়ান, কমপক্ষে 3 লাখ টাকা খরচ আছে, ঠিক না? 3 লাখের নিচে এই বাজারে 1000 মানুষ একসাথে খাওয়ানো যায় না। এখন আপনাকে বলি, এই 3 লাখ টাকা আপনার একসাথে দেওয়া কষ্ট, কিন্তু প্রত্যেক বেলায় আপনার খানার সাথে মিলাইয়া একটু তালবে আলিম খাওয়াইলে আপনার কোনো ঋণ করার দরকার আছে? গরু বিক্রি করার দরকার আছে? ঘুম হারাম করার দরকার আছে? আমি আপনাদেরকে বলি, আমার মা বোনরা যারা এই মাহফিলে আসছেন, আজকেই আপনার স্বামীকে বলুন, আমার আর একটা সন্তান থাকলে তো খাইতো, ওই হাফেজ সাহেব আমার সন্তান, আমার ছেলে হাফেজ না হলেও ওই হাফেজটাই আমাকে কিয়ামতের দিন সুপারিশ করে নিয়ে যাবে। জোর করে হলেও একটু তালবে আলিম নিয়ে যান। নিতে পারেন না, ওর মাসিক খরচ যেটা, সেইটা মাহফিল মাদ্রাসা কর্তৃপক্ষকে দিয়ে দেন। কত টাকা লাগে? 3000 টাকা প্রতি মাসে, 3000 টাকা দিয়ে দেন। এবারে আপনি আসেন, যেই লাভটা, সেটা হলো এই হাফেজ সাহেব যখন হাফেজ হয়ে গেল, এখানে মহতামি হুজুর কোথায় একটু আসে, অত্যন্ত মুখলেস মানুষ। এই হাফেজ সাহেব এদের মতো একদিন হাফেজ হয়েছে কিনা? উনি হাফেজ হইয়া কি করছে? হাওয়ালুটি করছে না মাদ্রাসা খুলছে? মাদ্রাসা খুলছে না? ঠিক তেমনই আজকের এই ছেলেটা হাফেজ হওয়ার পরে সে কি করবে? সেও মাদ্রাসা খুলবে। তাই আপনি খাওয়াইলেন এ আবার জীবনে 100 জন হাফেজ বানাইছি, আপনার আমল নামায় ওই 100 জনের সওয়াব আসবে কি আসবে না? কারণ আপনি এর না বানাইলে তো 100 জন হইতো না। তো ওই 100 জনে যদি আবার 100টা মাদ্রাসা করে, ওরা যদি 100 জন করে বানায়, তাহলে হয় কত? 10,000। ওই 10,000-এ যদি আবার 100 করে বানায়, তাহলে কত হয়? তাহলে আপনি বুঝতেছেন, কিয়ামতের ময়দানে আপনার একটু লজিন লইয়া যাওয়া, এই মাদ্রাসাটা হেল্প করা, এর মানে দুনিয়ায় সাদাকায়ে জারিয়ার সব, পরকালে আপনার জান্নাত। এই লাভটা আপনারা কি আসলে বুঝতে পারছেন? এই লাভটা বুঝছেন? যদি এই লাভটুকু বুঝেন, তাহলে নিজের পকেটে হাত দেন, কোনো কথা বলবেন না, বিসমিল্লাহ করে নিজের পকেটে একটু হাত দেন। যদি এই লাভটুকু বুঝে থাকেন, মহিলারাও ঠিক নিজের পকেটে হাত দেন, এই ভিনিটারি ব্যাগের মধ্যে একটু হাত দেন। আমি পাগড়িটা দেওয়ার আগে এই যে আল্লাহর রহমতের ফেরেশতা চারপাশে দাঁড়িয়ে আছে, মেহেরবানি করে সবাই এই মাদ্রাসাটায় দান করেন। সবাই তো মাদ্রাসা বানান যাবে না, কিন্তু মাদ্রাসা হেল্প করে সবাই তো অংশগ্রহণ করা যাবে, ঠিক না বলেন? অতএব বিসমিল্লাহ করে নিজের পকেটে একটু হাত দেন। 1000, 500, 50, 20, 30, 10, 5, 2, যে পরিমাণ টাকা হোক সবাই দান করবেন। তালবে আলিমরা নেমে পড়ো, তালবে আলিমরা নেমে পড়ো। এদের মাথায় আমি এখন পাগড়ি পরি। আপনি কোনো কথা বললেন না, আমার কথা শোনেন। আপনাদের কষ্ট হচ্ছে নাকি? আপনারা না দিলে তো এই মাদ্রাসা হইতো না, আপনারা দেন, আমি জানি। আল্লাহর নবী বলেছেন, আস-সাদাকাতু তুরাদ্দুল বালা, তুমি যখন দান করো, এর বরকতে আল্লাহ তোমার সব বালা মুসিবত কাটাইয়া দেয়। সুবহানাল্লাহ বলেন। আপনার ছেলে বিদেশে থাকে, হালালুটি করেন, রাস্তায় চলেন, অ্যাক্সিডেন্ট হবেন না, আপনি দান করেন। আল্লাহ রসুল বলেন, যখন কেউ দান করে, দানের টাকাটা আগে আল্লাহর হাতে যায়। সুবহানাল্লাহ বলেন। ভাইজান, আজকে মরলে কালকে 2 দিন টাকা দিয়ে কি করবেন আপনি? সালমান এফ রহমানের টাকা কোথায় চলে গেল? 62,000 কোটি টাকা বিদেশে পাচার করছে, এখন নিজে এক কম্বলে ঘুমায় আর এক কম্বল মাথার নিচে দেয়। আনিসুর রহমান হইতে পলাতক প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী আর পলাতক প্রধানমন্ত্রী। বিশ্বে বিগত 500 বছরে 2 জন প্রধানমন্ত্রীর ফাঁসি হয়েছে, তার মধ্যে আমরা একজন হয়েছি। চিন্তা করা যায় কত খুনের অপরাধে সে অপরাধী। শান্তি আছে মনে হয় নাকি? শান্তি দেওয়ার মালিক কে? আপনার ঘরের মধ্যে কোরআন নিয়ে যান, আপনার ঘরে শান্তি আসবে। বিসমিল্লাহ কইয়া নেমে পড়বে, হাফেজদের হাতে দিবেন। আমি আলোচনা শুরুর আগে এই কাজটুকু, যেহেতু এই মাদ্রাসাটা আপনাদের সাহায্যে চলে, ঠিক না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাকিউ হাবিবুল্লাহ, যে দান করে সে আল্লাহর দোস্ত হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, এখানে দান করলে আপনার নুকসান হবে না লাভ হবে?
আমি বলবো একজন লজিন নিয়ে যাবেন। আপনি আগে যদি 1 কেজি চাল রান্না করতেন, আমার মাদেরকে বলি, বোনদেরকে বলি, ভাবিদেরকে বলি, চাচি খালাদেরকে বলি, আপনারা আগের মতোই 1 কেজি চালই রান্না করবেন, 1 মুষ্টি চালও বেশি দিবেন না, কিন্তু দেখবেন তার মধ্য থেকে এই হাবের সব খাইয়ে যাইতেছে আপনার বাড়িতে। এইটাই হলো বরকত। এইটা কি বরকত? এই বরকত যদি কেউ মাহরুম হবে না, কই একটা মানুষও খালি হাতে যাবেন না। সবাই দান করুন, সবাই প্লিজ। এই রুমালটা খালি ফিরে, এই তুমি এত দূরে যাচ্ছে কেন? এই কি ব্যাপার, কি ব্যাপার? আমি বলছি না আমি মেহমান, আমি মুসাফির, ঠিক না? আপনি বুঝতেছেন আমি আপনার কাছে চাচ্ছি আপনাকে জেতানোর জন্য। নবীজি বলেছেন কেউ যদি, আল্লাহ তাআলা বলেন, কেউ যদি আমার পথে 1 পয়সা দান করে, আমি আল্লাহ তাকে 700 গুণ ফিরাইয়া দেই। আপনি অভাব দূর করতে চান, দান করুন। আচ্ছা, আমি মাত্র 2 মিনিট সময় নেব এখানে। আমি দেখি আপনারা কোরআনকে কত ভালো, এখানে অনেক ধনী ভাইরা আছেন, শিক্ষিতরা আছেন, দানকারী আপনারা। আমার ভাইরা, আমার হাতে 10টা মানুষ একটু উঠবেন। হুজুর আপনি মুসাফির মানুষ, এই গোটা কোরআন আল্লাহ আমাকে দিয়ে অনুবাদ করিয়েছেন। আমার হাতে এ পর্যন্ত আল্লাহ তাআলা 611 জন কাফেরকে মুসলমান বানানোর তৌফিক দিয়েছেন। 611, সামনে আরো 13-14 জনের এভিডেভিট আমার হাতে চলে আসছে। এরা বাড়তে থাকবে ইনশাআল্লাহ। এ হাত দিয়ে কাবার গিলাফ বহুবার আল্লাহ ধরার তৌফিক দিয়েছেন। আমি আপনার বাবার জন্য একটু দোয়া করব যার বাবা নাই। আমি আপনার মায়ের জন্য একটু খাস দোয়া করব যার মা নাই। মা থাকলে খাওয়াতেন, বাবা থাকলে খাওয়াতেন। মাত্র 10টা মানুষ, সন্তান আরেকটা থাকলে খাওয়াতেন। আমার ভাইরা, সম্মানিত মুরব্বিয়ান ইকরাম,